হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি সোনারগাঁ পাদাম সিটি নগরে। ঐতিহ্যবাহী চাইনিজ থেকে কিছু লোকজন আসছে, আমরা একসাথেই আছি। চলুন একসাথে পানাম সিটির ভিতরে ঘুরে দেখা যাক। আধা ঘন্টার ভিতরে আনতে পারি। ঐতিহ্যবাহী হরে কৃষ্ণ হরে রাম শ্রী শ্রী চরণ বড়সা সন 1997। পানাম নগরের 4টি ভবন 2001 সালে বিভিন্ন ভবনের বিভিন্ন ক্যাটাগরি এখানে দেওয়া আছে। এই সোনারগাঁ জাদুঘর ঐতিহ্যবাহী যারা মোগল সাম্রাজ্য আমলে ছিল, নবাব সিরাজউদ্দৌলা, ঐতিহ্যবাহী পুরনো সব কিছু একসাথে দেখানো যাক। দর্শক, আপনাদের উদ্দেশ্যেই আমরা আজকে সোনারগাঁ জাদুঘর আসা। কক্ষ নাম্বার 8। ঐতিহ্যবাহী পুরনো স্থান দেখলে মন জড়িয়ে যায়। বিভিন্ন পুরাতন আমলে রাজা বাদশাহ জায়গায় ছিল, এখন হয়তো তারা আর সেই থাকার দিন আর হবে না, আর সেই সুযোগ আর হবে না। বাংলাদেশে এমনই স্থান আছে যেখানে আমরা অনেক দূর থেকে আসছি এই শুধু এই ভিডিও করার জন্য, আপনাদের দেখানোর জন্য। পুরাতন ঐতিহ্যবাহী সোনারগাঁ ছাড়া অন্য কোথাও বেশি এটা দেখা যায় না। সোনারগাঁয় খুব নামকরা পুরনো ঐতিহ্যবাহী স্থান, পুরনো ইট, পুরনো বিল্ডিং। 12 নম্বর কক্ষ, এই দেখেন। এই বিভিন্ন জায়গা দিয়ে কত রাজা বাদশাহ এই জায়গা ছিল, তারা আজ নেই, কিন্তু বিল্ডিং তো আজকে এখানেই আছে। চলুন একসাথে উপভোগ করা যাক, দেখা যাক ভিতরে কি কি আছে। হাজার হাজার বিল্ডিং ভিতরে, এই দেখেন 14 নম্বর বিল্ডিং এর সেট। এখনো পুরাতন আমলের সেই গাছপালা, সেই দরজা, সেই বিল্ডিং, সেই মোগল সাম্রাজ্য। আমরা ছোটবেলায় অনেক বইতে এগুলো পড়েছি, এখন বাস্তবে আসছি, আমাদের খুব ভালো লাগতেছে। দর্শক, আপনাদের ভালো লাগবে, এইসব জায়গায় আসবেন, ঘুরবেন, মন ভালো লাগবে। আপনারা আপনাদের সাথে নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, বিভিন্ন ট্যুর করার জন্য বিভিন্ন লোকজন নিয়ে আসবেন, ভালো লাগবে আপনাদের। পুরানো ঐতিহ্যবাহী দিন, ঐতিহ্যবাহী ঘর বাড়ি, কার না দেখতে ভালো লাগে। কক্ষ নাম্বার 37। দোতলা বাড়ি। কারা এই বাড়িতে ছিল, আজ তারা কোথায়? পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, আসছে আবার চলে যেতে হবে। দর্শক দেখেন, কক্ষ নাম্বার 36। কত সুন্দর বাড়ি ছিল এক সময়, কত ধরনের কি মজবুত ইট ছিল, এখনও ক্ষয় হয় নাই। দেখেন দোতলা বাড়ি, এখনও ইটের কিছুই হয় নাই, ইট যেমন মজবুত তেমনই আছে। কত বিল্ডিং, শত শত বিল্ডিং পড়ে আছে, কিন্তু মানুষ নেই। আমরা আসছি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের দেখানোর জন্য আমরা আসছি। দেখেন পুরাতন দরজা, পুরাতন পিলার, পুরাতন দোতলা বাড়ি। বিভিন্ন জায়গায় আসলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। এর ভিতরে আবার আনসাররা পাহারা দেয়। এই দেখেন বিভিন্ন লোকজন আছে, বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন লোকজন আছে। এই ঘর সেই পুরনো
বিল্ডিং মোগল সাম্রাজ্য আমলে যারা ছিল। দুর্গাপুর, এখানে অনুষ্ঠান করা হয় বছরে। এই দেখেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম, ললিত সাধুর মন্দির। তারা কোথায় আজকে? কেউ থাকবে না। এই দেখেন মন্দির, পূজা হয় এই জায়গা, মন্দিরে পূজা হয়। এই কারা ছিল এ জায়গা, আজ তারা কোথায়? মির্জাফর, ঘসেটি বেগম, কত বড় মাঠ। সবাই এই জায়গায় হাঁটছিল এক সময়, কোন এক সময় হাঁটছে। এই দেখেন মোগল সাম্রাজ্য আমলের বসার স্থান, তারা বসছে এই জায়গা। বসার স্থান ঠিকই আছে। বিভিন্ন পোলাপান আজকে খেলাধুলো করতেছে। আজ যেহেতু শুক্রবার দিন, বিভিন্ন জন লোকজন আসে। সাইডে আবার রাস্তা আছে। আম গাছ আছে, বিল্ডিং, ভিতরে আবার দোকান আছে। দোকানে হরেক রকমের ডাব পাওয়া যায়, বিভিন্ন চানাচুর বিস্কিট অনেকগুলোই পাওয়া যায়। পুরনো বিল্ডিংয়ের নিদর্শন তুলে ধরার জন্য আসা। দেখেন আপনারাও আসবেন, আসলে ভালো লাগবে। কক্ষ নাম্বার 29। যারা রাজা ছিল, বাদশাহ ছিল, বাংলাদেশের সবচেয়ে সোনারগাঁও নাম করা ঐতিহ্যবাহী স্থান। এই লেখা আছে উপরে ওঠা সম্পূর্ণ নিষেধ। তাই দরজা ইটের গাঁথুনি দিয়ে পুরো আটকিয়ে রাখছে। দেখেন এই জায়গায় দরজা ছিল, আটকিয়ে রাখছে। প্রত্যেকটা দরজা আটকানো, ভিতরে ঢোকা সম্পূর্ণ নিষেধ। পাশে পুকুরও ছিল, পুকুর এখনো আছে কিন্তু লোকজন আর নেই। ঐতিহ্যবাহী স্থান, বিভিন্ন স্থানে তাদের কি কি কাজ ছিল তারাই ভালো জানে। আমরা তো আসি শুধুমাত্র দেখার জন্য, দেখানোর জন্য। এই যে কত বড় রুম। এইটা বাংলো। বিভিন্ন বাংলোর বিভিন্ন কাজ ছিল। তারা তো ছিল অনেক জমিদার, তাদের শাসন আমল ছিল সারা বাংলাদেশে। পুরানো বিল্ডিং। এই দেখেন তাদের আরেকটি সিট পাওয়া গেল, যে সিটে বসতে তারা বসতো, গল্প করতো। আরেকটা বিল্ডিং দেখা গেল। বিল্ডিং স্ট্রাকচার ঠিকই আছে, কত মজবুত ইট, কত গাঁথুনি, কত মজবুত করে গাঁথুনি গাড়ছে ব্রিটিশ আমলের লোকজন। এদিকে মনে হয় আরেকটা বিল্ডিং আছে।